আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিশতি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত প্রথম অধ্যায়ে ভাষা আন্দোলন সম্পর্কিত একটি সৃজনশীল আমি তোমাদের ব্যাখ্যা করব। সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে প্রথম প্রশ্নটা আমরা বোর্ডের দিকে লক্ষ্য করব। প্রথম প্রশ্ন ক নম্বর জ্ঞানমূলক প্রশ্ন, কত সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে? আমরা সবাই জানি এটা 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। এবং পরবর্তী প্রশ্নটা দেখব, মৌলিক গণতন্ত্র ধারণাটি ব্যাখ্যা করো। মৌলিক গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? জেনারেল আইয়ুব খান কর্তৃক প্রবর্তিত যে নতুন একটি ধারণা, নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য, যে শাসন ব্যবস্থাটাকে পাকাপোক্ত করার জন্য এইরকম একটি নতুন একটি ধারণার সূচনা করেন, যেটাকে আমরা জানি কি মৌলিক গণতন্ত্র নামে। আইয়ুব খান মূলত তৎকালীন পাকিস্তানের 80,000 কাউন্সিলরের ভোটের মাধ্যমে জাতীয় প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত করেন এবং প্রেসিডেন্ট পদের নির্বাচনের ব্যবস্থা করেন। এইভাবে অনেকটা এই পদ্ধতিটা আমরা বলবো পরোক্ষ নির্বাচন পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আইয়ুব খান তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার একটা আইয়ুব খান তার ক্ষমতাটাকে দীর্ঘস্থায়ী করেন। এটাকে আমরা যেটা মৌলিক গণতন্ত্র হিসেবে আমরা জানব। পরবর্তী প্রশ্নটা আমরা দেখব, চিত্র অনুযায়ী উদ্দীপকের প্রদত্ত চিত্রটির ঘটনাক্রম তুলে ধরো। চিত্রটির ঘটনাক্রম আমরা চিত্রটির মাধ্যমে আমরা এটা কিসের চিহ্ন বোঝানো হয়েছে? এটা মূলত বোঝানো হয়েছে আমাদের ভাষা আন্দোলন কেন্দ্রিক বিষয়টি এখানে উপস্থাপন করা হবে। তোমাদের প্রথম অধ্যায়ে প্রথম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা যেটা ভাষা আন্দোলন, যেটা পাকিস্তান সৃষ্টির পূর্ব থেকেই পাকিস্তান নামক রাষ্ট্রের ভাষা কি হবে সেটা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। এবং এই বিতর্কটার সূত্রপাত করেন মোহাম্মদ আলী জিন্নাহ। এটা 1937 সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা মানে অফিসিয়াল ভাষা করার জন্য প্রস্তাব দেন। উর্দুকে রাষ্ট্রভাষা উর্দুকে দাপ্তরিক ভাষা করার প্রস্তাব দেন। ঠিক আমাদের রাজনৈতিক নেতা শের বাংলা একে ফজলুল হক এটা তীব্রভাবে এটার বিরোধিতা করেন। পরবর্তীতে 1947 সালে চৌধুরী খালিকুজ্জামান, আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জিয়াউদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ বাংলাকে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। আমাদের ভাষা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা তীব্রভাবে এটার বিরোধিতা করেন। এবং পরবর্তীতে 1947 সালের 2 সেপ্টেম্বর তমদ্দুন মজলিস নামে একটি সংগঠনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে একটি সংগঠন সৃষ্টি করেন। এবং পরবর্তীতে 1948 সালের 2 মার্চ সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য। এবং পরবর্তীতে আমরা দেখব জিন্নাহ সাহেব রেসকোর্স ময়দানে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও উনি ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তৎক্ষণাৎভাবে এটা তীব্রভাবে প্রতিবাদ জানান। এইভাবে আমরা এই ঘটনাটা তুলে ধরব ভাষা আন্দোলনে। পরবর্তী প্রশ্নটা যাব, উক্ত ঘটনাটি বাঙালি জাতীয়তাবাদ বিকাশে অসামান্য অবদান রাখে, বিশ্লেষণ করো। আমরা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ভাষা আন্দোলন কেন্দ্রিক যে বিষয়টা আমরা এখানে বিশ্লেষণ করব, বাংলা ভাষাকে কেন্দ্র করে 1947 সাল থেকে 1952 সাল পর্যন্ত এই রক্তক্ষয়ী সংগ্রামে সংগঠিত হয়। পরবর্তী সংস্কৃতি প্রত্যেকটা ক্ষেত্রে পাকিস্তান নামক রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের আন্দোলনের সূত্রপাত হয়। এইভাবে বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণা করতে পাকিস্তান সরকার বাধ্য হয়। নিজের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরার এর মাধ্যমে আমরা আত্মপ্রত্যয় খুঁজে পাই। মূলত 1952 সালে ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল। পরবর্তীতে আমাদের জাতীয় জীবনে যত রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়, মূলত ভাষা আন্দোলন আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আমাদের জাতীয় জীবনে প্রথম যে আন্দোলন সেটা হচ্ছে ভাষা আন্দোলন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এইভাবে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর রেডি করব এবং এইভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন
ধন্যবাদ, সবাই ভালো থাকবে।